হ্যালো ক্লাস 6, আজ আমি তোমাদেরকে পড়াবো ইংরেজি বইয়ের লেসন 6 হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, ক্যাথরিন পাইলের লেখা একটা সুন্দর কবিতা। দেখো প্রথম লাইনটা, আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনো পারবো না। এখানে এটা বলতে ওড়ার কথা বলা হয়েছে। দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটি বলল, কি বলল, যে আমি কখনো উড়তে পারবো না। তারপর দেখো, অ্যাজ যেহেতু হি লুকড অ্যাট দ্য আদার থিংস, সে অন্যান্য জিনিসগুলিকে দেখে, হাই ওভার হিজ হেড, তার মাথার উপর পেরিয়ে যেতে। তাই তার মাথার উপর অন্যান্য জিনিসগুলোকে পেরিয়ে যেতে যখন দেখে, তখন সে ভাবে যে আমি কোনোদিন উঠতে পারবো না। আই নো, আমি জানি, আই শুড ফল, আমি পড়ে যাব, ইফ যদি, আই ট্রাইড টু ফ্লাই, আমি ওড়ার চেষ্টা করি, যদি আমি ওড়ার চেষ্টা করি আমি তাহলে পড়ে যাব। ওকে, এইসব কথাগুলো শুনে বড় ঘুড়িটি কী বলছে দেখো, ট্রাই, চেষ্টা করো, সেড দ্য বিগ গাইড, বড় ঘুড়িটি বললো, অনলি ট্রাই, শুধু চেষ্টা করো। শুনো, কোনো জিনিস চেষ্টা না করলে তো আমরা কোনোদিনই পারবো না, প্রথমে আমাদেরকে চেষ্টা করে দেখতে হবে। চলো দেখো তারপরের লাইন কি বলছেন, অথবা আই ফিয়ার, আমি ভয় পাচ্ছি, ইউ নেভার উইল লার্ন, তুমি কখনো শিখবে না অ্যাট অল, তাই তুমি কোনোদিন উড়তেই শিখবে না, আমি এটা ভয় পাচ্ছি যদি চেষ্টা তুমি না করো। তাই সবাইকে প্রথমে চেষ্টা করা দরকার। তারপর দেখো কী বলছে, বাট কিন্তু, দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটি বলল, কি বলল, আই এম অ্যাফ্রেড আইল ফল, মানে আমি ভয় পাচ্ছি যদি আমি পড়ে যাই। তারপর দেখো, দ্য বিগ গাইড নোটেড, বড় ঘুড়িটি মাথা নাড়লো এবং কি বলছে, ওয়েল গুড বাই, তাহলে গুড বাই। আই এম অফ, আমি চললাম। অ্যান্ড হি রোজ, সে উড়ে গেল, টুয়ার্ড দিয়ার ট্র্যাঙ্কুয়েল স্কাই, রোজ মানে উড়ে গেল, টুয়ার্ড দিকে, দিয়ার মানে তাদের, ট্র্যাঙ্কুয়েল স্কাই মানে শান্ত আকাশের দিকে উড়ে চলে গেল বড় ঘুড়িটি। তারপর দেখো, দেন, তারপর, দ্য লিটল কাইটস পেপার, ছোট ঘুড়ির যে পেপার কাগজ আছে সেটা কী হলো, স্টার্ড, নড়ে উঠলো, অ্যাট দ্য সাইড, এই দৃশ্যটা দেখে পড়ে। যখন বড় ঘুড়িটা উড়ে চলে গেল তখন দেখে পড়ে ছোটো ঘুড়িটার কী হলো না, যে পেপারটা আছে ওটা নড়ে উঠলো। ওকে, দেখো, অ্যান্ড ট্র্যামলিং, এবং কাঁপতে শুরু করলো, হি শোক হিমসেলফ, সে নিজেকে ঝাঁকিয়ে নিল, ফ্রি, স্বাধীন করার জন্য, মানে ফ্রি করার জন্য, ফর ফ্লাইট, ওড়ার জন্য, মানে ওড়ার জন্য প্রস্তুত করার জন্য সে নিজেকে একটু ঝাঁকিয়ে নিল। ফার্স্ট হুইরলিং অ্যান্ড ফ্রাইটেন, ফার্স্ট প্রথমে হুইরলিং মানে ঘুরছিল, অ্যান্ড ফ্রাইটেন ভয় পাচ্ছিল, দেন তারপর ব্রেভার গ্রোন, তারপর তার সাহস বাড়ালো। দেখো, আপ আপ হি রোজ, ওপরে হি রোজ, সে উঠতে লাগলো, থ্রো দ্য ইয়ার অ্যালোন, ওই বাতাসের মধ্যে একা। তারপর লাইনটা দেখো, টিল দ্য পিক গাইড লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না বড় ঘুড়িটাকে নিচে দেখাচ্ছে, দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডলি, এই ছোট্ট ঘুড়িটি একভাবে উঠতে লাগলো। দেন তারপর, হাউ দ্য লিটল কাইট থ্রিল্ড, মানে কীভাবে সে রোমাঞ্চিত হলো, উইথ প্রাইড, গর্বে। অ্যাজ হি সেড, সে ভেসে বেড়াচ্ছিল, উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড, বড় ঘুড়িটির পাশে পাশে। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, অনেক নিচে সে দেখতে পেল কি না, গ্রাউন্ড, মাঠ। অ্যান্ড দ্য বয়েস, ছেলেগুলো, লাইক স্মল স্পট, একটা ছোট্ট দাগের মতো মনে হচ্ছিল, মুভিং অ্যারাউন্ড, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছিল। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, দে রেস্টেড, তারা বিশ্রাম নিল, হাই, উপরে একদম, ইন দ্য কোয়াইট এয়ার মানে শান্ত বাতাসে। অ্যান্ড এবং, অনলি দ্য বার্ডস, পাখিগুলো, অ্যান্ড ক্লাউডস, মেঘগুলো, ওয়ের দেয়ার, সেখানে ছিল, মানে শুধু পাখি আর মেঘগুলোই ছিল। হাউ সরি ও হাউ হ্যাপি আই অ্যাম, আমি কত খুশি, দ্য লিটল কাইট ক্রাইড, ছোট্ট হুইড়ি চিৎকার করে বলল, অ্যান্ড অল বিকজ, এই সব কিছু হয়েছে, আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, আমি সাহস দেখিয়েছি এবং আমি চেষ্টা করছি, তাই এসব আমার হয়েছে, মানে আমি আজকে উঠতে পারলাম। তার মানে চেষ্টা এবং সাহস দুটো জিনিস সর্বদাই নিজের সঙ্গে রাখতে হবে, তবেই তোমরা এটা পারবে। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো, এবং কেউ যদি ফ্রিতে অনলাইন ক্লাস করতে চাও তাহলে কমেন্টে দেখো আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং এই হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই এর যেসব অ্যাক্টিভিটি আছে ওগুলো আমি পরের ভিডিওতে আপলোড করবো।